আচ্ছা বৌমা, তুমি একবার ভাবো তো, আজকে যে ব্যবহারটা তুমি আমার সাথে করলে সেটা যদি তোমার দাদা বৌদি তোমার মার সাথে করতো, তাহলে তোমার কেমন লাগতো? মা, আপনি এসব বলার আগে একবার ভেবে তো বলতে পারতেন। আপনি আমার মা বাবার সম্বন্ধে এসব কি কথা বলছেন? তোমার মা বাবার কথা শুনে তোমার এতটাই খারাপ লাগলো? কই, তোমার আমার বেলা তো খারাপ লাগেনি। আরে আমিও তো রাহুলের মা। আমি গ্রামে থাকি তো কি হয়েছে বলো? আমি আমার ছেলেকে পড়াশোনা করিয়েছি, শহরে পাঠিয়েছি যাতে ও ভালো জীবন কাটাতে পারে। আমি ভাবিনি যে ওর জীবনটা এইভাবে কাটবে। বৌমা, তুমি চাও না বলো যে আমি এই বাড়িতে থাকি? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মা, আপনি কোথাও যাবেন না। আর পারলে আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমারই ভুল। আমি টাকার লোভে পড়ে নিজের মনুষ্যত্ব বোধটা হারিয়ে ফেলেছিলাম। আমি কখনো বুঝতেই পারিনি যে আপনার ঠিক কতটা খারাপ লেগেছে। আপনি যখন আমার মা বাবাকে নিয়ে বললেন, তখন আমি বুঝতে পারলাম যে আমি এটা কোনো ভুল করিনি। আমি অনেক বড় পাপ করেছি। প্লিজ মা, পারলে আমাকে ক্ষমা করে দিন। বৌমা, তুমি কান্না করো না, তুমি তো আমার মেয়ের মতো। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না। দেখলে, তুমি আমার মায়ের নামে কত খারাপ কথা বলেছো, তারপরেও আমার মা তোমার হয়ে কথা বলতেছে। রাহুল, আমি মানছি আমি যে ভুলটা করেছি সেটার কোনো ক্ষমা হয় না। তবু আমি তোমার কাছে লাস্ট একটা সুযোগ চাইছি, যাতে আমি নিজের ভুলগুলোকে শুধরে নিতে পারি, যাতে মায়েরও আমি ভালোভাবে খেয়াল রাখতে পারি। প্লিজ রাহুল, একটা চান্স দিয়ে দেখো আমাকে। আর এখান থেকে আর তোকে বলছি, নেক্সট টাইম যদি তোকে কখনো এরকম করতে দেখি না, একদম গলা ধরে বের করে দেবো। প্লিজ স্যার, মাফ করে দিন। তার আগে তুমি যদি 1 বস্তা টাকা চাও তাহলে একটা লাইক করে দাও, আর যদি মাকে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব দুটোই করে দাও, আর কোনটি চাও তা কমেন্টে বলে যাও। আর তুমিও যাও, মার জন্য 1 কাপ চা আনো। মা, ভেতরে চলো।